সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে একটা মানুষ যখন মারা যান, তিনি দুনিয়ায় বেঁচে থাকতে তিনি যে রাজনীতি করুক না কেন, একটি মানুষ যখন মৃত্যুবরণ করেন তার সকল রাজনীতির উদ্দেশ্যে ব্যক্তিটি, সেটি আমি কারিনা কাইসার মৃত্যুর সময়ে বলেছি এবং উসমান হাদি মৃত্যুর সময়ও সেই কথাটি বলেছিলাম। প্রিয় দর্শক, একজন মানুষের বক্তব্য, ঘনিষ্ঠ মানুষের একজন মানুষের বক্তব্য শুনেছিলাম যে ভোলা জেলায় যদি কোনো সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেতেন, তখন তোফায়েল আহমেদের বাসাতেই উঠতেন এবং তিনি তোফায়েল আহমেদ তার বাসার কর্মরত যারা ছিলেন তাদেরকে এটা পর্যন্ত বলে রেখেছিলেন যে আমার বাসায় যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আসেন, যেই মর্যাদা কিংবা যেভাবে সম্মান করবেন, ঠিক তেমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি আমার বাড়িতে আসেন, ঠিক তাকে সেই ধরনের মর্যাদা দিবেন। একজন ভদ্রলোক তিনি ধানমন্ডিতে মসজিদের জানাজার নামাজের আগ মুহূর্তে কিংবা জানাজার নামাজের পরে এই ধরনের একটি কথা বলেছেন। আসলে তিনি বলেছেন, তিনি কতটুকু সত্য বলেছেন কিংবা কতটুকু মিথ্যা বলেছেন তিনিই জানেন। যদি সেটি মিথ্যা হতো, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিত ছিল সেটি ভিডিও বার্তা দিয়ে তিনি সেটির প্রতিবাদ জানান, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটি জানাননি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সরকার একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকের মৃত্যুতে যে দায়িত্ব সরকারের পালন করা উচিত ছিল একজন রাষ্ট্র ক্ষমতায় থাকায়, সে দায়িত্ব সরকার কোনো কিছুই পালন করেনি। যেমন তিনি একজন সংসদ সদস্য ছিলেন, তিনি 9 বারের মতো জীবদ্দশায় 9 বার সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। অন্তত সংসদ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত করা কিংবা জানাজাটা করানো অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু সরকার সেটি থেকে সরে এসেছে। আমি জানি না কার কিংবা কাদের রক্তচক্ষুতে সরকার এই এত বড় ভুল সিদ্ধান্তটা নিল। তারপর আসুন মহান শহীদ মিনার, যে শহীদ মিনার 1971 সালে যদি তোফায়েল আহমেদদের মতো লোকরা যদি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না পড়তেন কিংবা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে প্রতিষ্ঠা না করতেন কিংবা বাংলাদেশের জন্মই না হতো, তাহলে এই শহীদ মিনার আসতো কোত্থেকে? আমরা বিজয় দিবসে শহীদ মিনারে যাই, আর এই বিজয়টাই আসতো কোথা থেকে? কিন্তু সেই শহীদ মিনারে লাশ রেখে শ্রদ্ধা, সর্বস্তরের জনসাধারণকে শ্রদ্ধা জানানোর সেই সুযোগ থেকে বঞ্চিত করল বিএনপি। আজকে আমি দেখছি কয়েকটি পত্রিকায় লেখা হয়েছে যে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। আসলেই শুধুই কি গার্ড অফ অনার দিলেই তার প্রতি সরকারের দায়িত্ব শেষ হয়ে যায়? তারপর কি ঘটনাটি ঘটলো আপনাদেরকে বলে শোনাচ্ছি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জায়গায় বক্তব্য দেওয়ার সময় বলেছেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি শুনেছি সেখানে জয় বাংলা দেওয়া হয়েছে। এত তুচ্ছ তাচ্ছিল্য সুরে বলছেন যে সেখানে জয় বাংলা বলা হয়েছে, স্লোগানের কারণে কাউকে গ্রেফতার করা হয়নি, পুরনো কোনো মামলার আসামি হতে পারে সেই কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 50 থেকে 60 জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে ওখান থেকে। এরপর ভোলাতে যে ঘটনাটি ঘটলো, ভোলাতে যখন তোফায়েল আহমেদের লাশ পৌঁছালো, ঠিক সেই মুহূর্তে ছাত্রদল ইতিহাসের যেই
নারকীয় কাজটি করলো, সেটি হচ্ছে তারা তোফায়েল আহমেদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিল। আওয়ামী লীগের ঠিকানা এই ভোলাতে হবে না, এই ধরনের স্লোগান আমরা দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, এটি কি প্রাপ্য? তিনি কি ভোলার জনগণের জন্য কোনো কিছুই করেননি? দীর্ঘ নয় বার সংসদ সদস্য ছিলেন। 9 বার আপনি যদি 5 দিয়ে গুণ করেন, কত বছর তিনি এই ভোলা এবং সাধারণ মানুষের জন্য কাটিয়েছেন। 82 বছরের এই জীবনে তিনি মহান মুক্তিযুদ্ধে যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগের অবদান কি আজকে যারা ক্ষমতায় বসে আছেন তারা কখনো স্বীকৃতিস্বরূপ কিছুই করেছেন তার জন্য? বিএনপির অনেক সংসদ সদস্যরাই আছেন বর্তমানে, কই তাদের সময়ও আওয়ামী লীগের সময়ও সংসদ সদস্য ছিলেন, কিংবা তাদের সময়ও সংসদ সদস্য ছিলেন? কই? আমরা তো বিএনপি সহ অন্যান্য কোনো রাজনৈতিক ব্যক্তিকে এই জানাজায় শরীক হতে দেখি নাই। হয়তো রাজনৈতিক সেটি একটি দলীয় সিদ্ধান্ত, কিন্তু এই ধরনের জানাজার মাঠে আওয়ামী লীগ, মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে সেই স্লোগান ছিল না, স্লোগান ছিল তোফায়েল আহমেদের বিরুদ্ধে। কি বলতে চেয়েছে দৈনিক ইত্তেফাক, সেটি আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছাতে ছাত্রদল যুবদলের স্লোগান। বাংলাদেশের রাজনীতি নানা বাক বদলের অন্যতম সাক্ষী প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ প্রদর্শন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বুধবার 2 জুন বেলা 11টার দিকে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী জানাজা স্থল ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন। আওয়ামী লীগের ঠিকানা এই ভোলাতে হবে না, নানা স্লোগান দেন নেতাকর্মীদের দাবি তোফায়েল আহমেদ ভোলার ছাত্রদল নেতা নূরে আলম এবং যুবদল নেতা রহিমের হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এই অভিযোগে তারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রবীণ নেতার জানাজা না পড়ানোর দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম সহ বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরা। তারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের বুঝিয়ে মাঠ থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে উত্তরস্বরে 69 গণ অভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ গতকাল সোমবার 1 জুন বিকেল 3:30টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।